আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা ফর লুপের মাধ্যমে অ্যারে আইটারেশন কিভাবে করতে পারি সেই জিনিসগুলো দেখব। সো অ্যারে আইটারেশন মানে হচ্ছে আমরা একটি অ্যারের মধ্যে অনেকগুলো ভ্যালু থাকে, সেই ভ্যালুগুলোকে কিভাবে অ্যাক্সেস করব বা ওই ভ্যালুগুলোর মধ্য দিয়ে কিভাবে আমরা আমাদের কোনো একটা লুপকে আমরা চালাবো। সো এটা করার জন্য ধরেন আমরা চাচ্ছি যে এখানে আমরা একটা অ্যারে ক্রিয়েট করে রেখেছি কান্ট্রিজ নামে, এবং কান্ট্রিজের ভেতরে অনেকগুলো কান্ট্রির ভ্যালু রয়েছে। সো আমরা চাচ্ছি প্রত্যেকটার আউটপুট যেন আমরা একসাথে পেয়ে যাই বলতে আমরা হচ্ছে কনসোল করে আমরা হচ্ছে পেতে পারি, তবে এটা হচ্ছে আমরা অ্যারে হিসেবে পাবো। সো এখন যদি আমরা আউটপুটটা ট্রাই করি, নোড, তারপরে ফাইলের নাম হচ্ছে 36 ট্যাব এন্টার। সো এখানে আমরা অ্যারে হিসেবে পাচ্ছি, বাট আমরা চাচ্ছি সিঙ্গুলার ভ্যালু হিসেবে প্রত্যেকটাতে অ্যাক্সেস করতে। সেটা করার জন্য আমরা হচ্ছে এখানে ফর লুপ ক্রিয়েট করলাম। তারপরে এখানে হচ্ছে আমরা লেট আই ইজ ইকুয়াল কত দিলাম 0। আই যদি লেস দেন, ধরেন আমরা একটা আইডিয়া করে আমরা দিয়ে দিচ্ছি, ধরেন লেস দেন 20 হয় তাহলে আই প্লাস প্লাস, এরকম আমরা হচ্ছে একটা লুপ ক্রিয়েট করলাম। এবং এই লুপের মাধ্যমে আমরা হচ্ছে এই এর ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে চাই। সো এখানে আমরা 0 না দিয়ে 1 দেই জিনিসটা বোঝার জন্য, পরে হচ্ছে আমরা এটা এক্সপ্লেন করব। সো 1 দিলাম এবং 20 পর্যন্ত হচ্ছে চলবে, এরকম একটা বিষয় দিলাম। এই জিনিসগুলো যখন ঘটবে তখন আসলে কি হবে, আমাদের এই এরের ভ্যালুগুলো আমরা দেখতে পাবো। এটা করার জন্য আমরা হচ্ছে এখানে কনসোল করে দিই, কনসোল। তারপরে আমরা জানি যে এরের আইটেমগুলোকে কিভাবে অ্যাক্সেস করতে হয়, যেমন কান্ট্রিজ। আমরা যদি কান্ট্রিজ দিয়ে দেই সেক্ষেত্রে এই এরেটা বারবার চলতে থাকবে। তো আমরা চাচ্ছি এরের ভেতরের আইটেমগুলো যেন চলে। সো এখানে যদি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমাদেরকে কি করতে হবে, আইটেমের ইন্ডেক্স নাম্বার দিতে হবে। এখানে যেহেতু আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে রেখেছি এবং তার ভ্যালু যেহেতু নাম্বারে দেয়া, এবং প্রত্যেকবার যখন ভ্যালু এক এক করে বাড়তে থাকবে, তার মানে এখানে ইন্ডেক্সটাও বাড়তে থাকবে যদি আমরা ভ্যালু হিসেবে এখানে আই দিয়ে দিই। ঠিক আছে, তার মানে আই এর ভ্যালু অনুযায়ী এই এরের ভেতর দিয়ে সে লুপিং করে প্রত্যেকটা ভ্যালু আমাদেরকে আউটপুট হিসেবে দিয়ে দিবে। সো আমরা যদি এখন দেখি একটু টেস্ট করে, আচ্ছা, তো এখানে আমরা ইন্ডিয়া পাচ্ছি, তবে বাংলাদেশের কোনো দিশেই পাচ্ছি না। ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, চায়না, জাপান পর্যন্ত এসছে, এবং তারপরে আনডিফাইন্ড এটা দিয়ে দিচ্ছে। কেন আনডিফাইন্ড? মানে হচ্ছে আপনার এখানে কোনো ভ্যালু নাই, বা এই ইন্ডেক্স নাম্বার অনুযায়ী, যেমন সে যখন 20-তে যাচ্ছে তখন এখানে 20 নাম্বারের কোনো বা 20তম ইন্ডেক্সে কোনো ভ্যালু নাই, যার কারণে সে আনডিফাইন্ড দিচ্ছে। এটার একটা সমাধান আমাদের করতে হবে, কারণ আমরা একটা এরেতে যখন আইটারেশন করব বা লুপ থ্রু করে চলে যাব এর ভেতর দিয়ে, তখন আমরা চাইবো যতগুলো এরের আইটেম রয়েছে ততগুলোই যেন সে আউটপুট হিসেবে দেয়, এর চেয়ে বেশি নাম্বার আমরা লুপ করতে চাইবো না। এখন এখানে নাম্বার যদি 200টা আইটেম থাকে একটা এরের ভেতরে, ওটা আমরা গুনবো কিভাবে? এটা করার জন্য আমরা যে কাজটি করতে পারি, আমরা এখানে যে 20-এর জায়গাতে আমরা দিয়ে দিতে পারি হচ্ছে কান্ট্রিজ ডট লেন্থ। সো কান্ট্রিজ ডট লেন্থ মানে কি, যে এটার ভেতরে যতগুলো আইটেম রয়েছে সবগুলো আইটেম কতটা রয়েছে ওই নাম্বার সে গুনে তারপরে এখানে ভ্যালু হিসেবে রেখে দিবে, হিডেনভাবে রেখে দিবে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এরের ইন্ডেক্সিং কিন্তু 0 থেকে শুরু হয়, যার কারণে এখানে যে দেখেন বাংলাদেশ নাই, এবং আমরা ইনিশিয়ালাইজেশন করেছিলাম 1 দিয়ে। সো আমরা এখানে ইনিশিয়ালাইজেশন করব 0 থেকে, যেহেতু আমরা এরেকে আইটারেশন করতে চাচ্ছি। তারপরে আমাদের বাকি সব ঠিকঠাক। এখন যদি আমরা আউটপুট হিসেবে দেখতে চাই, এন্টার দিলাম। সো এখানে যে বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, জাপান, এখানে আনডিফাইন্ড এসছে শেষের দিকে। এটা কেন এসছে এটাও আমরা একটু এক্সপ্লেন করি। ধরেন আমাদের 0 ইন্ডেক্স থেকে যেহেতু এরের ইন্ডেক্সিং শুরু হয়, সেহেতু এখানে আইটেম যতটা তার থেকে এক কম আসবে, তাই তো? যেমন এখানে আমাদের আইটেম রয়েছে হলো 1 2 3 4 5 6 7 8, 8টা আইটেম রয়েছে। ইন্ডেক্স নাম্বার কত পর্যন্ত আসবে? নিশ্চয়ই 7 পর্যন্ত। 7 যখন আসবে তখন হচ্ছে এইটা দিবে। যখন 8 আসবে, 8 কখন আসবে? এই যে যখন এই কান্ট্রিজ ডট লেন্থ এটার ভ্যালু যখন লাস্ট নাম্বারে চলে আসবে তখন হয়ে যাবে 8, এবং 8-এর ইকুয়াল যেহেতু আমরা দিচ্ছি, তাহলে সে ইকুয়ালের সাথে এটাকে ম্যাচ করতে চাইবে। সেজন্য আমরা হচ্ছে এই যে এই ইকুয়ালটা এখান থেকে বাদ দিয়ে দিব, তাহলে এটার লেন্থ যত থাকবে তার থেকে এক কম থাকা পর্যন্ত সে লুপ চালাবে। ঠিক আছে, এখন যদি আমরা আবার দেখি এটা, সো এই যে এখন পারফেক্টলি এসছে জাপান পর্যন্ত। এখন যদি আমরা একটা বাড়িয়ে দেই,
ধরেন এখানে আমরা দিয়ে দিলাম যে ইউকে, তারপর আমরা দিয়ে দিলাম ইউএসএ, এগুলো আমরা দিয়ে দিলাম। সো এখন আমরা আবার যদি লুপ করি তাহলে পারফেক্টলি যে ইউকে ইউএসএ পর্যন্ত এসছে। ঠিক আছে, এই জিনিসটা আমরা ডাইনামিক করে ফেললাম এভাবে। আচ্ছা, তাছাড়াও আপনি যদি আরেকটি জিনিস করতে চান যে ধরেন একটা এমটি এরে আপনি ক্রিয়েট করে রাখলেন, আমরা এমটি এরে ক্রিয়েট করি, ধরেন হচ্ছে লেয়ার দিয়ে করে ফেলি। এখানে আমরা দিয়ে দিলাম নাম্বারস, তারপরে এখানে আমরা এমটি এরে ক্রিয়েট করে ফেললাম। এমটি এরেটা জিনিসটা কি, এই যে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে লেট না দিয়ে কনস্ট দিলেও কাজ করবে, এটার অনেক ব্যাখ্যা আছে। সো জিনিসগুলো আমরা হচ্ছে সামনে আমাদের প্রয়োজন যখন পড়বে তখন ওই জিনিসগুলো আরও ডিটেইলি এক্সপ্লেন করব। তো এটা আমাদের একটা এমটি এরে তৈরি হয়ে গেল। আমরা এখন যে কাজটি করব, যখন এখান থেকে নাম্বারগুলো রান করবে, ধরেন আমরা এইগুলো বাদ দিয়ে এখানে আমরা নাম্বার দিয়ে দেই, ধরেন আমরা 10 দিয়ে দিলাম এবং 0 থেকে 10 পর্যন্ত অথবা 1 থেকেও দিতে পারি। যে আমরা চাচ্ছি এখানে একটি এমটি এরে রয়েছে নাম্বারস নামে, যখন একটা লুপ হবে তখন কি হবে, এইটার ভেতরে একটা নাম্বার অ্যাড হবে, তারপরে যখন আরেকবার লুপ হবে তখন ওই নাম্বারটা আবার এটার ভেতরে এরের আইটেম হিসেবে অ্যাড হবে। এভাবে হচ্ছে যত পর্যন্ত আমরা লুপ করব সেই নাম্বার পর্যন্ত আমাদের এরের ভ্যালুটা অ্যাড হতে থাকবে। সো ধরেন আমরা এখানে দিয়ে দিলাম, আমাদের লুপ হচ্ছে, আমরা কনসোল করে যদি দেখি আগে আই যদি দিয়ে দেই তাহলে আমাদের এখানে ভ্যালু 1 2 3 থেকে 9 পর্যন্ত এসছে। সো আমরা ইকুয়ালও দিয়ে দিই, তাহলে 10 পর্যন্ত চলে আসবে। ঠিক আছে, এই যে 10 পর্যন্ত এসছে। এখন আমরা চাচ্ছি এই 1 থেকে 10 পর্যন্ত সবগুলো ভ্যালু যেন এই নাম্বারস এরের ভেতরে চলে আসে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে দিব হচ্ছে নাম্বারস, তারপরে ডট, তারপরে আমরা কিছু মেথড দেখেছিলাম এরের, সিম্পল মেথড যেমন পুশ, পপ, শিফট, আনশিফট এই টাইপের। সো আমরা এখানে পুশ দিয়ে দিলাম নাম্বারস ডট পুশ। এটার মানে কি, মানে হচ্ছে এই পুশের ভেতরে এখানে আমরা যা দিব তাই হচ্ছে এই নাম্বারস এরের ভেতরে নতুন আইটেম হিসেবে অ্যাড হবে। এখানে যদি আমরা আই দিয়ে দেই তাহলে কি হবে, প্রত্যেকবার লুপ চলবে এবং প্রত্যেকবার হচ্ছে আই এর ভ্যালুটা এই নাম্বারস নামক এরের ভেতরে পুশ হতে থাকবে। এবং শেষে আমরা কনসোল করে যদি দেই তাহলে আমরা আউটপুটটা দেখতে পাবো, নাম্বারস দিয়ে দিলাম। সো প্রথমে আমরা যদি এখানে নাম্বারসটা দিই, আগে আমরা একটু দেখে ফেলি যে আসলে এটা কি দেয়, নাম্বারস। সো আমি প্রথমে নাম্বারস দিলাম, এটা আমরা আপাতত কমেন্ট করে দিচ্ছি, দেখি আউটপুট কি আসে। সো এই যে দেখেন এখানে এমটি একটা এরে আসছে। এখন যদি আমরা এটাকে আনকমেন্ট করি তারপরে কি হবে, যে এখানে লুপিং করার পরে কয়েকবার পুশ করার পরে এখানে এই নাম্বারস এরেটাতে আরও অনেকগুলো ভ্যালু এড হয়ে যাবে। এন্টার দিলাম। সো এই যে দেখেন এই এরের ভেতরে 1 2 3 4 5 এভাবে 10 পর্যন্ত এরের ভেতরে নতুন আইটেম হিসেবে অ্যাড হয়ে গেল। ওকে, তো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে টাস্কটি থাকবে সেটি হচ্ছে আপনাকে একটি এরে ডিক্লেয়ার করতে হবে যেখানে আপনার এরের নামটি থাকবে বেস্ট ফ্রেন্ডস, এবং ওইখানে আপনি 5 জন মিনিমাম আপনার 5 জন বেস্ট ফ্রেন্ডকে অ্যাসাইন করবেন এরের আইটেম হিসেবে। তারপরে আপনি একটি ফর লুপ চালাবেন যার ভেতর দিয়ে আপনি আপনার বেস্ট ফ্রেন্ডস এরের মধ্যে যে ফ্রেন্ডদের নাম রয়েছে সেই নামগুলো আপনি প্রিন্ট করবেন লুপের মাধ্যমে। তো এখানে আপনি আরেকটি কাজ করবেন, মাই বেস্ট ফ্রেন্ড ইজ, তারপরে এখানে এই যে কুলন দেওয়ার পরে তারপরে যেন আপনার ফ্রেন্ডের নাম আসে। এভাবে আপনি হচ্ছে যে স্ট্রিং কনকেটেনেট টাইপের কিছু জিনিস রয়েছে ওইগুলো করে আপনি আউটপুটটা দেখবেন। সো আউটপুটে কি আসবে, যে মাই বেস্ট ফ্রেন্ড ইজ অমুক, তারপরে এইভাবে 5 জন বা তার চেয়ে বেশি যতজন আপনার বেস্ট ফ্রেন্ডস এরেতে রয়েছে প্রত্যেকের নাম দেখাবে। তারপরে আপনি হচ্ছে একটি এমটি এরে ক্রিয়েট করবেন যেটার নাম দেবেন অড নাম্বারস। সেখানে আপনি 1 থেকে 10-এর ভেতরে যে অড নাম্বারগুলো রয়েছে বা জোড় সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আপনি ফর লুপ ব্যবহার করে পুশ করে দিবেন এবং নতুন আইটেম হিসেবে অড নাম্বারসে ওই নাম্বারগুলো যেন চলে আসে। শেষে আপনি কনসোল করে জিনিসটা টেস্ট করে দেখে নেবেন। ওকে, তো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে কুইজটি থাকবে সেটি হচ্ছে হোয়াট ইজ এরে আইটারেশন। ঠিক আছে, এটা ইংরেজি শিক্ষা টাইপের কিছু একটা হয়ে গেছে। তো আপনি এরে আইটারেশন জিনিসটা কি এটা নিয়ে আপনি একটু রিসার্চ করে এখানে যে অ্যান্সারগুলো রয়েছে তার মধ্য থেকে আপনার কাছে যেই অ্যান্সারটি সঠিক মনে হবে সেটিকে নিচের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে দিবেন। এই ভিডিওটি এতটুকুই থাকবে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।